একটি রম্বসের পরিসীমা 100 সেন্টিমিটার এবং একটা কর্ণ 40 সেন্টিমিটার, তাহলে রম্বসের ক্ষেত্রফল কত? দেখো, একটা রম্বস, তার পরিসীমা দেওয়া হয়েছে 100 সেন্টিমিটার, তাহলে এক একটা বাহুর দৈর্ঘ্য কত হবে? 25 সেন্টিমিটার করে। আর একটা কর্ণ দেওয়া হয়েছে 40 সেন্টিমিটার, তাহলে এর রম্বসের ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে। এখানে দেখো, এই যে কর্ণ এসি আর মাঝে ও বিন্দু আছে, তাহলে টোটাল হচ্ছে 40 সেন্টিমিটার, তাহলে এও ইজ ইকুয়াল টু কত হবে? এও ইজ ইকুয়াল টু হবে 20 সেন্টিমিটার, আর এডি ইজ ইকুয়াল টু হবে 25 সেন্টিমিটার। এবার দেখো, এই যে ত্রিভুজটি আছে ডিওএ, যে ত্রিভুজটি আছে, এটা লম্ব, এটা হচ্ছে ভূমি, এটা অতিভুজ। তাহলে আমরা লম্বটি জানি না, মানে আমরা ডিও জানি না, ডিওটি আমাদেরকে বের করতে হবে। তাহলে এখানে সূত্র আমরা পিথাগোরাসের সূত্র লাগাবো, যে অতি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তাহলে অতিভুজের ভ্যালু কত আছে এখানে? অতিভুজের ভ্যালু আছে 25, তাহলে 25 স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হবে? 20 স্কোয়ার প্লাস ডিও স্কোয়ার। তাহলে ডিও স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হবে? 625, এটা প্লাস আছে, এদিকে আসলে মাইনাস হচ্ছে 400, অর্থাৎ ডিও স্কোয়ার ইজ ইকুয়াল টু হবে 225, ডিও ইজ ইকুয়াল টু হবে কত? 15 সেন্টিমিটার। অর্থাৎ ডিওর ভ্যালু যদি 15 সেন্টিমিটার হয়, তাহলে ডিবি ইজ ইকুয়াল টু কত হবে? ডিবি ইজ ইকুয়াল টু 30 সেন্টিমিটার। এবারে একটা রম্বসের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি, যে হাফ ইন্টু কর্ণ দুটির গুণফল, মানে দৈর্ঘ্যের গুণফল। তাহলে একটা কর্ণের দৈর্ঘ্য 40 সেন্টিমিটার, আর একটা আমরা পেলাম 30 সেন্টিমিটার, তাহলে 30 ইন্টু 40 সেমি স্কোয়ার সমান সমান কী হবে? 600 সেমি স্কোয়ার হবে আমাদের উত্তর।